সালারে ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন প্রাক্তন পুলিশ কর্মী। ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের সালার। জুম্মার নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই বেপরোয়া গতির বলি হলেন এক প্রাক্তন পুলিশ কর্মী। একটি দ্রুতগামী বিয়ের স্করপিও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 72 বছর বয়সী রবিউল আলমের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। আজ সকাল আনুমানিক 10:30 নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার এলাকা প্রতিদিনের মতোই ব্যস্ততা ছিল। স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন পুলিশ কর্মী রবিউল আলম বয়স 72, বাড়ির কাছের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে ফিরছিলেন। সামনেই জুম্মার নামাজ, তাই দ্রুত বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় সালার থেকে আসা একটি বরযাত্রীর স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাণ্ডব শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি প্রথমে একটি টোটোকে সজোরে ধাক্কা মারে, এরপর সামলাতে না পেরে এক বাইক আরোহীকে ধাক্কা দেয়। সবশেষে রাস্তার বাম পাশে থাকা পথচারী রবিউল আলমকে সরাসরি ধাক্কা মেরে তার বুকের উপর দিয়ে চাকা চালিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক গাড়িটি পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে সেটিকে ধরে ফেলেন। তবে রবিউল আলমকে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে সব শেষ। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ঘাতক গাড়ি এবং চালককে উদ্ধার করে তারা নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। একসময়ের কর্তব্যরত পুলিশ কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের পরিবেশ। ঘাতক চালকের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। চলে আসছিল, আসার পরে ওকে মেরে দিয়ে চলে যায় ওখান থেকে। দিয়ে কিছু মানুষ আমাদের পাড়ার ওখানে তাড়িয়ে গাড়িটাকে ধরে, তারপরে গাড়িটাকে থানায় হয়তো নিয়ে গেছে, ড্রাইভারকেও নিয়ে গেছে। এ পর্যন্ত ব্যাপার। হ্যাঁ, স্পটেই মারা গেছে, সালার থেকে মারা গেছে, স্পটেই মারা গেছে। রবিউল আলম, 72। আপনি কে? আমি ওর ভাই হচ্ছে। আমার নাম হচ্ছে এমডি মহসিন। আপনারা কি চাইছেন? দেখা যায় দৃশ্যটা কি হচ্ছে, এটা পুলিশ যেটা ভালো সেটা করবে। এইভাবে পথ দুর্ঘটনা প্রায় ঘটেই চলেছে এলাকায়। হামেশাই তো হচ্ছে, এলোপাতাড়ি বাইকে হচ্ছে, তারপরে চার চাকাতে হচ্ছে, সবসময় হতেই থাকছে সালারে। প্রশাসনকে কি বলতে চাইছেন? এখন বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া যাক, বাড়িতে কি ডিসিশন নিচ্ছে। আমার উপরে যারা সিনিয়র আছে, আমার ভাই আছে, আমার চাচা আছে, চলছে, এটা সবসময় তো চলছে। পুলিশকে কি আবেদন? পুলিশকে বলবো, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, যেটা ভালো সেটা করবে। কি নাম? আমার নাম হচ্ছে এমডি মহসিন, ডাক নাম হচ্ছে প্রদীপ। একটা বিয়ের গাড়ি সালার থেকে হামিদাটি পিলকুন্ডি থেকে যাচ্ছিল, ওটা মাদাইপুর যাচ্ছিল গাড়িটা। ওখানে মাদাইপুর যাওয়ার সময় একজন টোটো চালক কাকগ্রাম রুটে ভাড়া নিয়ে যাচ্ছিল। ওনাকে প্রথম ধাক্কা মানে গাড়িটা ব্রেক ফেল হয়ে স্করপিও গাড়ি, সাদা কালার স্করপিও গাড়িটা, ওটা প্রথমে টোটোওয়ালাকে একটা ধাক্কা মারার পর ওনার ব্রেক ফেল হয়ে গেছে। ওনার পরে আবার একজন বাইকওয়ালাকে ধাক্কা মারে, উনি পড়ে যায় বাইকওয়ালা। তারপরে ওই সাইকেল চালক, একজন পূর্বগ্রামের ব্যক্তি, ওনাকে ধাক্কা মেরে পুরো উপর দিয়ে চলে গেছে গাড়ি। তারপর সঙ্গে সঙ্গে ডেড ওখানে। এলাকাবাসী হিসেবে কি চাইছো? এলাকাবাসী হিসাবে চাইছি, ওখানে প্রায় দুর্ঘটনা ঘটে। ওখানে একটা স্কুল আছে, হ্যাঁ, ওখানে আবার ইলেকট্রিক অফিস। ওখানে একটা সালার থানা থেকে বলবো যে একটা সিভিক বা কোনো ট্রাফিক পুলিশ ওখানে দেওয়া উচিত। আমার নাম নাসিরউদ্দিন শেখ, বাড়ি বহরা।